কতদিন ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ রাখবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প। এবার মাদুরোকে নিয়ে মুখ খুললেন এরদোয়ান। ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভির। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্য হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ 1 বছরেরও বেশি সময় ধরে চলবে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেনই নিয়ন্ত্রণ 3 বা 6 মাসে শেষ হবে না, এর চেয়েও বেশি সময় লাগবে। গত 2 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিউ ইয়র্কে তার বিচার চলছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক আইনকে তিনি গুরুত্ব দেন না। তার ভাষায়, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার দপ্তর বলছে ভেনেজুয়েলায় মার্কিন অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র দেশটিকে লাভজনকভাবে পুনর্গঠন করবে। তিনি জানান যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ব্যবহার করবে, বাজারে তেলের দাম কমাবে এবং বিনিময়ে দেশটিকে অর্থ দেবে। এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি পরিকল্পনা ঘোষণা করেছে, যার আওতায় ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ 50 মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুরস্কে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি কোনো অনুরোধ পাননি। এর আগে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম দাবি করেন মাদুরো চাইলে তুরস্কে আশ্রয় নিতে পারতেন, কিন্তু এখন তিনি নিউ ইয়র্কে বন্দী। এই মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট করেন এরদোয়ান। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে রয়েছেন। এই অভিযানের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেক্সিকো, ব্রাজিল, কলম্বিয়া, চিলি সহ একাধিক লাতিন আমেরিকান দেশ ঘটনার নিন্দা জানিয়েছে। এছাড়া ব্রিক্সের সদস্য রাশিয়া ও চীন ও এই অভিযানের বিরোধিতা করেছে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। একই সঙ্গে তিনি দেশটির সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বার্তায় পাহলভি বলেন সরকারের কঠোর দমনপীড়নের মধ্যেও ইরানের জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা প্রশংসনীয়। তার ভাষায়, জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তিনি আন্দোলনকে সুশৃঙ্খল রাখার ওপর জোর দিয়ে নির্দিষ্ট কর্মসূচিও ঘোষণা করেন। 8 ও 9 জানুয়ারি রাত 8টায় মানুষ যেখানে থাকুক সেখান থেকেই সরকার বিরোধী স্লোগান দেওয়ার আহ্বান জানান তিনি। ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে পাহলভি বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের পক্ষে থাকবে নাকি নিপীড়কদের পক্ষে। তিনি সেনাদের জনগণের ওপর গুলি না চালানোর অনুরোধ জানান। পাহলভির মতে এখন প্রশ্ন আর সরকার পতন হবে কি না, প্রশ্ন শুধু সেটা কবে হবে। তিনি বলেন শাসক গোষ্ঠীর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। উল্লেখ্য, রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির পুত্র। 1979 সালের ইসলামী বিপ্লবে রাজতন্ত্রের পতনের পর থেকেই তিনি নির্বাসনে রয়েছেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহসেন আল দাইরিকে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। বৃহস্পতিবার কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি এক ডিক্রির মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে অবসরে পাঠানোর নির্দেশ দেন, তবে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায় এটি সাম্প্রতিক প্রশাসনিক রদবদলেরই অংশ। এর একদিন আগেই পরিবহন ও পরিকল্পনা মন্ত্রীকেও বরখাস্ত করা হয়। অভিযোগ ছিল তারা দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এর একতরফা সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছিলেন। দক্ষিণ ইয়েমেনে উত্তেজনা বাড়তে থাকায় প্রেসিডেন্সিয়াল কাউন্সিল বেসামরিক ও সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল করছে। এর অংশ হিসেবে আদেনের গভর্নর ও একাধিক শীর্ষ সামরিক কমান্ডারকেও সরানো হয়েছে। এদিকে সৌদি আরব অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ ইয়েমেনে এসটিসিকে উস্কানি দিচ্ছে, যদিও আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ ইয়েমেনকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসা এসটিসির সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন এখনও চলছেই। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ ইয়েমেন 1990 সালে একীভূত হয়ে বর্তমান ইয়েমেন রাষ্ট্র গঠন করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন ওয়াশিংটন এখন বিশ্বকে স্বাধীন রাষ্ট্র হিসেবে নয়, বরং নিজের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখতে শুরু করেছে। খবর জানিয়েছে বিবিসি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেত্রো সতর্ক করে বলেন কলম্বিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা এখনও কাটেনি। বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। পেত্রো জানান ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক দীর্ঘ ফোনালাপ হলেও দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো অগ্রগতি হয়নি।
মাদক পাচার ভেনেজুয়েলা পরিস্থিতি ও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হলেও ট্রাম্পের হুমকিমূলক ভাষাকে তিনি অপমানজনক বলে আখ্যা দেন। মার্কিন অভিবাসন সংস্থা আইসের কার্যক্রমের সমালোচনা করে পেত্রো বলেন তাদের আচরণ অমানবিক এবং তা লাতিন আমেরিকানদের পাশাপাশি মার্কিন নাগরিকদের জন্যও ঝুঁকিপূর্ণ। পেত্রোর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি অন্য দেশগুলোকে প্রজা হিসেবে করে এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলে তাহলে একদিন তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না।